ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো এই সুন্দর ফুলটি। এই ফুলটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, জামার মধ্যে ব্যবহার করতে পারেন, হিজাব পিন করতে পারেন। কতগুলো হিজাব পিন আছে রাউন্ড করে পুঁতি লাগিয়ে ব্যবহার করতে পারেন। যে যে কাজে ব্যবহার করতে পারেন চান সেই কাজে ব্যবহার করতে পারেন। রাউন্ড ব্যান্ডে এই পুঁতিগুলো ফুলগুলো ব্যবহার করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি একটা ম্যাজিক লুপ করে নিব। একটা ম্যাজিক লুপ করে নিলাম। এখন আমি 3টা চেইন দিব, 1টা 2টা 3টা। এখন আমি যে কয়টা পাপড়ি করব তার ডবল আমি ডাবল ক্রোশেট নিয়ে নেব। এইখানে আমি 7 পাপড়ির ফুলটা তৈরি করব, সেজন্য আমার 14টা ডাবল ক্রোশেট লাগবে। তো 3টা চেইন সমান সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট হয়। তো এখন আমি নিয়ে নেব 13টা ডাবল ক্রোশেট। একটু ভালো করে লক্ষ্য করুন, 1টা 2টা 3টা, এইভাবে আমি 13টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি অফ ক্যামেরায় 13টা ডাবল ক্রোশেট এবং 3টা চেইন সমান সমান একটা ডাবল ক্রোশেট, টোটাল 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যেই সুতোটা আছে সেটা ধরে আমি টান দিব। আমার সবটা হয়ে গেছে। এখন আমি ফার্স্টে যে 3টা চেইন করেছিলাম সেটার সাথে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, সিঙ্গেল স্টিচ দিয়ে নেব। দেখুন এখন একটা চেইন হয়ে গেছে আমার সার্কেলটা। এখন আমি এটা এখান থেকে কেটে নেব। দেখুন হয়ে গেছে আমার একটা সার্কেল। ফ্রেন্ডস, হয়ে গেছে আমার সার্কেলটা। এখন আমি অন্য কালার একটা সুতো নিয়ে একটা লুপ তৈরি করে নেব। দেখুন ফার্স্ট একটা লুপ তৈরি করে নিয়েছি। এখন এইটার যে কোনো একটা সার্কেল থেকে, যে কোনো একটা লুপের থেকে আমি এটা ঢুকিয়ে বের করে নেব। দেখুন বের করে নিলাম। এখন আমি একটা চেইন দিব। এখন আর 2টা চেইন, 3টা চেইন হলো। এখন একবার প্যাচ সেম ঘরে ঢুকাবো। বের করে আনবো আবার প্যাচ, মানে আমরা ডাবল ক্রোশেট যেইভাবে দেই ওইভাবেই, কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের 4বার করে প্যাচ দিয়ে আনতে হবে, কোনোটা ছাড়তে হবে না। 2বার 3বার 4বার। এখন আবার প্যাচ চলে যাব আমি পরবর্তী ঘরে। 1বার 2বার 3বার 4বার। এখন আমি একবারে সব সুতোগুলো ছেড়ে দিব। দেখুন এখন দিব আমি একটা চেইন আর একটা চেইন। এখন পরবর্তী যে ঘরটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি আবার দিব 3টা চেইন। এখন আবার সেম ঘরে ঢুকিয়ে বের করে নেব। 1বার 2বার 3বার 4বার। এখন আমি চলে যাব পরবর্তী ঘরে। 1বার 2বার
3 বার, 4 বার। এখন আমি একটা লুপ নিয়ে সবগুলো একবারে ছেড়ে দেব। এখন নিব আমি একটা চেন, পরে আরেকটা চেন। এখন আমি নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এইভাবেই আমার পুরোটা সার্কেল ঘুরে আসতে হবে এবং একটা সার্কেল ঘুরে আসার ফলে হয়ে যাবে আমার একটা পাপড়ি। পুরো সার্কেলটা ঘুরে এসেছি। এখন আমি পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিব, হয়ে যাবে আমার সম্পূর্ণ ফুলটা। দেখুন পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটা চেন নিব, এখন এখান থেকে কেটে টেনে বের করে নিব, হয়ে গেল আমার ফুলটা। এই ফুলটা আমরা সব কাজেই ব্যবহার করে থাকি। আর এই ফুলটা বুঝতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।